ইঁদুরের উৎপাতে জর্জরিত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। তাই ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচতে রোগীদের বেডের পাশে রাখা হচ্ছে ইঁদুর ধরার যন্ত্র। জানা গিয়েছে অসুস্থ রোগীদের শরীরেও নাকি কামড় বসাচ্ছে ইঁদুর। হাসপাতালের এই ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো ব্যবস্থাকে রীতিমতো প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। অভিযোগ, ইঁদুর ধরার যন্ত্র রাখা মানেই হাসপাতালে ইঁদুরের উপস্থিতি রয়েছে। পাশাপাশি ওয়ার্ডের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অপরদিকে ইঁদুরের উৎপাতের কথা স্বীকার করেছেন হাসপাতালের সুপার তথা চিকিৎসক প্রসেনজিৎ বর। তার দাবি, রোগীদের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টির কথা মাথায় রেখেই ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। একবারে যে অবস্থা ওখানে ইঁদুরের জন্য। এখানে কি হয় ইঁদুর? এখানে অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে বিষ উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কে রেখেছে ওটা? কোনো বলতে পারবো না। হাসপাতাল থেকে ইঁদুরের উৎপাত খুব নাকি? হ্যাঁ, তাই তো। গায়ের মধ্যে চলে আসছে ইঁদুর? মশারি তলে ঢুকে যাচ্ছে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন। যদি আমরা এই যে সরকারের, পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। সরকারের যে জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা আছে ফল সিলিংয়ের ওখানে উপরে উঠে যাচ্ছে। ফল সিলিং থাকার জন্য ওদেরকে কন্ট্রোল করা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা রেখে দেখছি। ওয়ার্ডের মধ্যে নোংরা জল জমে আছে, কি বলবেন? পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা আমরা যে MSCL দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল এবং তার সত্ত্বেও পাইপলাইন সমস্যাটার কাজটা এখনও ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তাদের বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সমস্যা হয়ে যাচ্ছে।